আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টটাই আবার তৈরি করা দেখাই। ওই গ্রুপে যে ভিডিওটা দিয়েছিলাম ওটাও দেখবেন, ঠিক আছে? ওইখানে ডিটেলস দেওয়া আছে, ওইটা দেখলে সম্পূর্ণ ডিটেলস মানে কথা যা আছে ওইটা। আর এখন আর কি শর্টকাটে আমি গুগল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা দেখাই। যারা মানে নতুন আছে, অনেকে করে নাই, অনেকে করছে। আপনি এখন আনলিমিটেড করতে পারবেন, তারপর আমি শর্টকাটে দেখাই, হ্যাঁ? তাহলে আমরা তো গত ক্লাসে দেখাতে পারি নাই, অন্য একটা পেজে দেখাচ্ছি। তাহলে আমরা সরাসরি যদি নতুন জিমেইল থাকে তাহলেও পারবো, আর আমার জিমেইল থেকে যদি আগে করা থাকে তাহলেও পারবো। তাহলে আমরা এখানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করার জন্য, যারা হোমওয়ার্ক মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট করে ফেলছেন, এই স্ক্রিনশট নিতে মনে নাই, তারা শুধু অ্যাড অ্যাকাউন্টের যে ওভারভিউটা আসে ওটার স্ক্রিনশট দিয়ে দিলেও হবে। এখন যারা করেন নাই তারাও আবার ওইটা দিয়েন না, তারাই প্রথম থেকেই স্ক্রিনশট দিয়েন। হুম। তাহলে আপনার মনে থাকবে আর কি, আপনার কিন্তু সুবিধা, না দিলে কিন্তু আপনারই লস। আচ্ছা, তাহলে অ্যাডস ডট কি গুগল ডট কম লিখে আমরা একটা জিমেইল ওপেন করে এখানে সার্চ করব, দেন আমরা এন্টার দিব। দেন আমরা বলছি যে স্টার্ট নাও, সাইন ইন এসব জায়গায় না করে সলিউশনে ক্লিক করব। দেন আমরা কিওয়ার্ড প্ল্যানার, মানে এটা এখন এই সিস্টেমে আমরা খুলবো, এর আগে আমরা ওইভাবে খুলতাম। দেন আমরা গো টু কিওয়ার্ড প্ল্যানার করে, তাহলে আমাদের যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলেও আসবে। এই যেমন আমার অ্যাকাউন্ট নাই, এটা নতুনই একদম, তাহলে আমার কি এই অপশন দুটো আসছে না? তাহলে আমরা বাই ফোন আর মেসেজিং এটাকে আমরা কি দিলাম, আর এটাকে কি দিয়ে দিলাম, ইয়েস। সো আমার কি হয়ে গেল, সাবমিট। দেন এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার। এরপরে যখন আমার এই অপশনটা আসবে গট ইট দিব। অনেকে আবার এইভাবে এরকম দেখতে পায় না অনেক কিছু, যে এইখানে দেখছেন কোনো আইডি নাম্বার আসে না, আসছে। সেক্ষেত্রে এই যে আইকনটা আছে এইখানে ক্লিক করবেন, মাউসে না হলেও ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখনো আমার আসে নাই, আসছে, আসে না। এটা আজকে একজন একটা সমস্যা আর কি, যে সে বলছে যে ভাই আমার এখানে আসতেছে না। এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে আমাদের, হয় নাই যে এমন না, কিন্তু আসলেই যেটা এখানে আসে না আমিও খেয়াল করেছি যখন সেই স্ক্রিনশটটা দিয়েছে, তার আগে কিন্তু আমিও খেয়াল করি না এখানে। তাহলে এখানে একটা আইডি নাম্বার আসে। অনেকের যদি এইটা না আসে, আমি বলছিলাম এই থ্রি ডট অপশন থেকে এটাকে জুম আউট করতে। হুম। আর যদি শর্টকাটে করতে চাই তাহলে আমাদের কিবোর্ডের কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল চেপে ধরে আমরা যদি মাইনাস করি তাহলেও কমবে আমাদের। আর এত ঝামেলা যদি না হতে চাই এখান থেকে করবো। আচ্ছা, আমাদের কিন্তু এখনো এখানে আইডি অনেক কিছু আসে না, আসছে, কিন্তু এখানে ক্লিক করলে আমরা কিন্তু আইডিটা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা একটা নাম দিয়ে দিই, তাহলে দেখবো আমরা আইডি চলে আসবে। তাহলে আমরা নাম দেওয়ার জন্য অ্যাডমিনে যাব, দেন প্রেফারেন্সে যাব, গিয়ে আমরা করব কি যে কোনো একটা নাম দিই, আপনাদের নামই একটা খুলি, ব্যাস 66। দেন আমরা এই এটা লাগাও, এখানে আমরা কি দিব, সেভ দিলাম। শুধু একটা নাম দিলেই হবে। আর এই বিষয় নিয়ে তো আমি আগেই বলেছি, আমরা যে দেশ থেকে খুলবো আমাদের, এই তোর গায়ে শক্তি নাই, ছেলে মানুষ হয়ে একটা, হ্যাঁ এই যে, হ্যাঁ ভাঙবে না। আচ্ছা, আমাদের টাইম জোন যেহেতু বাংলাদেশ থেকে খুলছি, সো বাংলাদেশই আসবে। অন্যান্য দেশ থেকে খুললে ওইটাই আসবে, ডিফল্ট হিসাবেই বিলিং কান্ট্রিটাই থাকবে, হ্যাঁ? আর যারা আমরা বললাম তো কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, ইউএস ডলার, আমরা যারা বাংলাদেশ থেকে খুলবো তারা ইউএস ডলারই থাকবে। অস্ট্রেলিয়া আছে, তারপরে কানাডা, এদের ডলার আলাদা, তারা ওই অনুযায়ী দিবে। আবার ইন্ডিয়া থেকে যারা খুলবে তারা রুপি দিতে পারে, কারণ তাদের রুপিটা সাপোর্টেড আছে। কারেন্সি কিন্তু একবার দিলে ওইটা আর চেঞ্জ করা যায় না। কান্ট্রি, ওই যে প্রথম যে অপশন না, ওইখান থেকে যদি তুমি যেটা সেট আপ করে দিবা ওইটাই, এরপর থেকে ওইটা যে চেঞ্জ করবা পারবা না, নতুন অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমরা শুধু নাম দিলেই হবে। এখানে আরো অনেক ইনফরমেশন আছে, কন্টেন্ট ইনফরমেশন, এগুলো না দিলেও সমস্যা নাই, এগুলো যখন লাগবে তখন দিব। তাহলে এবার যদি আমি আবার এই আইকনে ক্লিক করি, গুগল অ্যাডস অ্যাকাউন্টের এই আইকনটাই, দেন আমরা একটা রিফ্রেশ দিই, তাও কিন্তু আমার এখানে ওই আইডি নাম্বারটা আসে নাই। তাও একটা রিফ্রেশ দিয়ে দেখি আমরা যে আমাদের আইডি নম্বরটা আসছে কিনা। আর গুগল অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা এই জায়গায় কোনো কাজ করব, রিফ্রেশ করব, এরকম নতুন কোনো ট্যাব ওপেন করে রাখবো না।
মানে রাখবো কিন্তু এই ট্যাবে আসবো না, তাহলে আর কি এটা গুগল অনেক সময় কাজ করে না। এই জন্য যখন আমরা এই ওভারভিউতে অপশনে থাকবো, আচ্ছা এটা আসবে আসবে না এমন বলতে সমস্যা নাই, আমি আর একটা অ্যাকাউন্ট খুললে এটা চলে আসবে, এখন নামটা রিফ্রেশ হতে সময় লাগবে। আমি বলছি এইটার কথা, এই যে ব্লিং অপশন আছে না, এখানে যদি আমি যাই ব্লিং সেট আপে যাই, তাহলে এখান থেকে কান্ট্রি না কারেন্সি জানি চেঞ্জ করা যাবে না। তুমি অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিবা ওইটাই কারেন্সি। আমি অ্যাকাউন্ট খোলার সময় কারেন্সি কি দিয়েছিলাম? সো ইউএসডি, এটা আর চেঞ্জ করা যাবে না, কিন্তু কান্ট্রি চেঞ্জ করা যাবে। এখন আমি যে পেমেন্টটা এখানে ইউজ করতেছি ইউএসডি, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। তো এই কান্ট্রিটা কিন্তু আমার, যখন আমি মনে করেন এখন বাংলাদেশে আছি, সো আমি যখন এখন বাংলাদেশ থেকে পে করব তখন কিন্তু আমার কান্ট্রিটা বাংলাদেশ থাকবে। যখন আমি মনে করো বাহিরে যাব, তখন ওই কান্ট্রিতে আমি লোকেশনটা ওরা ট্র্যাক করে, তখন আমি ওই লোকেশনটা দিতে পারি। অথবা এই জায়গায় আরো একটা অপশন হয়, মনে করো বা অন্য কোনো দেশের লোক যদি কার্ড অ্যাড করে পেমেন্ট করতে চায়, তাহলে সেই কান্ট্রিটা দিতে হবে, মানে সে কোন দেশ থেকে পে করতেছে। কারণ ওই কার্ডটা যখন অ্যাড করা হবে তখন ওই কান্ট্রিটা এমনিতেই দেখাবে। তো ইউএসডির সুবিধাই হলো এটা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, সেটা অস্ট্রেলিয়ান হোক যাই হোক, এটা কনভার্ট করে কেটে নিবে যার যেরকম রেট। মনে করো আমাদের যে ভিসা কার্ড আমরা যেটা, ওটাই ইউএসডি পারমিশন নিতে হয়। আমাদের যত ব্যাংক আছে প্রত্যেক ব্যাংকের ভিসা কার্ড ডেবিট আর ক্রেডিট হোক, সেই কার্ড থেকেও আমরা ইউএসডি পেমেন্ট করতে পারি যে কোনো ব্যাংকের। কি লাগবে সেটা ভিসা, ডেবিট অথবা ক্রেডিট। এবার আছে মাস্টার কার্ড আছে, আর একটা আছে আমেরিকান এক্সপ্রেস। তো এইগুলো থেকে করা যায়, তবে বেশি তো আমরা সবসময় ইউজ করি ভিসা কার্ড, ক্রেডিট হোক ডেবিট হোক। তো ওটা থেকেও কিন্তু আমরা এই ইউএসডি পেমেন্ট করতে পারবো। শুধু আমাদের ওই কার্ডে ব্যাংক থেকে একটা পারমিশন নিয়ে আসতে হবে, কোনো টাকা লোড করতে হবে না, জাস্ট একটা কি পারমিশন। আর ওই পারমিশনটা নেওয়ার জন্য যে ব্যক্তির নামে কার্ড, সেই ব্যক্তির নামে পাসপোর্ট থাকতে হবে, এছাড়া পারমিশন দিবে না পাসপোর্ট ছাড়া। কি বলছি বুঝতে পারছো? ওই ডলার ইনভেস্টমেন্ট এটাই। এখন আসি যে আমরা ডলারটা কিভাবে পে করব। কোনো এখন ধরো আমি অ্যাড চালালাম, আমার $5 হলো, আমার কার্ডে টাকা আছে, ওইটা কনভার্ট করে ওরা $5 নিয়ে নেবে। মনে করো আমার কার্ডে আছে 5,000, তো $5 মূল্য তো আর 5,000 টাকা না। 5 গুণ মনে করো 120, কত 500 আর 100 600। তো আমার কার্ড থেকে 600 টাকা নিয়ে নেবে, ডলার কাটবে না কিন্তু টাকা নিবে, মানে ওই যেটা ডলার হয় ওই পরিমাণ। তাহলে আমার কিন্তু কার্ডে ডলার কোনো লোড করতে হবে না। কি বলছি আমরা বুঝতে পারছি? আমার কার্ডে টাকাই থাকবে, জাস্ট আমি পারমিশন দিয়েছি ওইটা। তখন যখন আমরা পে করব তখন ওটা ব্যাংকের মাধ্যমে ওরা বুঝে যায়, ওরা ওটাকে কনভার্ট করে নেয়, টাকাটাকে কনভার্ট করে ওরা পেমেন্ট দিয়ে দেয় কি হিসাবে? ডলার হিসাবে। তাহলে আমরাও কিন্তু কার্ডে ডলার ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কার্ডে ডলার লোড করতে হবে না। মনে থাকবে তো? টাকা থাকলেই হবে, জাস্ট আমরা ব্যাংক থেকে পারমিশন, যে আমি ডলারটা জানো করতে পারি, এই পারমিশনটা নেওয়ার জন্য আমার একটা পাসপোর্ট লাগবে, আর ব্যাংকে একটা সিল দিয়ে ওরা এন্ডোর্সমেন্ট করাই দেয়। তাহলে এক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে $12,000 নেওয়া যায় পারমিশন। এখন আবার বিভিন্ন ব্যাংক কমাইছে, 6,000 দেয়, 5,000 দেয় এরকম। তবে ব্র্যাক ব্যাংক মনে হয় 12,000 দেয়, তাও হলো যাইয়া অ্যাকাউন্টে যার লেনদেন যেরকম আছে ওই অনুযায়ী, এছাড়া দিচ্ছে না। কারণ ডলার ওরা দিতে পারে না, আবার অনেক সময় ডলার ওদের থাকে না। তাহলে আমাদের কিন্তু ডলার ঢুকাতে হবে না। যাইয়া আমরা যখন ব্যাংকে কার্ডটা নিয়ে যাই, পাসপোর্টটা নিয়ে যাই, তখন জাস্ট ওরা জিজ্ঞাসা করে তুমি কত ডলারের পারমিশন নিতে চাও। তো আমরা সর্বোচ্চটাই নিয়ে রেখে দিই। 1 বছরে আমি সর্বোচ্চ মনে করো 6,000 খরচ করতে পারবো, 6,000 নিয়ে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো টাকা লাগবে না, জাস্ট আমি $6,000 পারমিশন নিয়ে রেখেছি। এরপর আমি যত খরচ করব ততই আমার কার্ড থেকে কেটে নিবে, কিন্তু আমি $6,000 বেশি কি করতে পারবো না। আমরা অনেকে মনে করি যে কার্ডে আমাদের ডলার ঢুকাই নিতে হবে, আসলে না, আমাদের টাকাই থাকে আমাদের কার্ডে, সেটাই অটোমেটিক কনভার্ট হয়ে ডলার হয়ে যায়। ঠিক আছে? তাহলে একদম সিম্পল। যে কোনো ব্যাংকে এখন কিছু কিছু ব্যাংক আছে ভালো, যাদের লেনদেন ভালো, টাকা পয়সা বেশি আছে, তারা ডলার খুব ইজি ভাবে দিতে পারে। যেমন ডাচ বাংলা ডলার ওইরকম একটা দিতে পারে না, কিন্তু ওরা এমনি টাকা লেনদেন করতে পারে হিউজ। যেমন ব্র্যাক ব্যাংক খুব ভালোভাবে ডলার দিতে পারে, ইবিএল দিতে পারে, সিটি ব্যাংক, এরকম বড় বড় যে বেসরকারি ব্যাংকগুলো আছে না, ওরা আবার ভালো ডলার দিতে পারে।
কারণ ডলার যখন পে করা হবে তখন যদি ব্যাংক থেকে আমাকে আবার না দিতে পারে, মনে করো আমার টাকা আছে, আমি ব্যাংকে টাকা দিলাম, বললাম আমার ডলার লাগবে, এটা হলো ওই পে করার সময় হয়, আমাকে আলাদাভাবে লাগবে না। এখানে ধরো আমার ডিউ হইলো, আমি ধরো একটা ডিউ দেখাই, তাহলে আরো ইজি ভাবে বোঝা যাবে। মনে করো আমি একটা ফেসবুক থেকে দেখাই যে ডিউটা যেখানে থাকে, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে যে ওইখানে আমার একটা ডিউ থাকে। সো আমার কার্ডে কিন্তু টাকাই, আমার কার্ডে কিন্তু ডলার না। এখন কথা হলো যে ওই ডলারটা যখন আমি পে করব, তখন ওই ব্যাংক আমাকে ডলারটা ব্যাংক দিয়ে দেবে তাদেরকে, মনে করো ফেসবুককে। আর ব্যাংক করবে কি, আমার কার্ড থেকে কিনেই নেবে, টাকা নিয়ে নেবে। আর আমার পারমিশনটা অবশ্যই লাগবে, তা না হলে হবে না। এই যেমন এটা হলো আমার ডিউ, এটা কারেন্ট ব্যালেন্স না, মানে এত খরচ করেছি, এটা হলো ডিউ। এখন যদি এটাকে আমি পে নাও করি, তাহলে আমার কিন্তু এটা কেটে নিবে, আমার কার্ড থেকে এত পরিমাণে টাকা কেটে নিবে, এটার মূল্য যত রেট হয় সেটাই কেটে দেবে। আর এই ডলারটা ব্যাংক ওদেরকে কি করে দেবে, পে করে দেবে। এখন কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে হয় কি, সিস্টেমটা অটোমেটিক্যালি করা থাকে এবং ডলার আনলিমিটেড তাদের থাকে, যে যতই পে করুক সেটা অটোমেটিক দিতে পারে। কিছু কিছু ব্যাংক আবার দিতে পারে না, যার কারণে যদি এইখানে পেমেন্টটা আমি না দিতে পারি, তখন আবার এটাকে আমার রেস্ট্রিক্টেড করে দেয় এই কোম্পানি, কারা, ফেসবুক, গুগল। তাহলে সেক্ষেত্রে কিন্তু দোষ কাদের হয়, ব্যাংকের। আমার কার্ডে টাকা আছে, আমি ডলার দিতে চাচ্ছি কিন্তু ব্যাংক দিতে পারতেছে না, এটা হলো ঝামেলা অনেক সময়। এই জন্য আমরা মানে বেছে বেছে কিছু ব্যাংক ইউজ করি, ইবিএল, ব্র্যাক, আবার কি সিটি ব্যাংক, এগুলোই। আবার আরেকটা ব্যাংক আছে এশিয়া, এশিয়া ব্যাংকে স্টুডেন্টরা গেলেও দেয় এখন। যদি বলা হয় যে আমি ফ্রিল্যান্সার, আমি গুগল অ্যাডসের অথবা বুস্টের রেগুলার কাজ করব, তখন ওরা মনে হয় পাসপোর্টও লাগে না। আর একটা আছে উপা, ইউসিবি ব্যাংক যেটা, এদেরও মনে হয় পাসপোর্ট লাগে না। কিছু কিছু জায়গা আছে যে পাসপোর্ট ছাড়া দিচ্ছে, মানে এটা ওরা সুবিধা করছে, যে এখন তো জানে যে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার এই কার্ডগুলো লাগে, সো এমনিতেই দিচ্ছে। এবং অনলাইনে আরো অনেক কার্ড আছে যেগুলো তোমার করতে পাসপোর্টই লাগবে না, খালি তোমার একটা নাম ধাম আর এনআইডি কার্ড লাগবে, সেখান থেকেও কিন্তু তুমি আবার ডলার সবকিছু করতে পারবা। পেওনিয়ার আছে, যেটা আমরা ইন্টারন্যাশনাল। আবার আমাদের বাংলাদেশে তো পেপাল চলে না, অন্যান্য দেশে তো পেপাল আছে, পেপাল সব জায়গায় ইউজ হয়, তাদের জন্য সুবিধা যে পেপাল এমন একটা অ্যাকাউন্ট যেটা সব দেশেই চলে, শুধু বাংলাদেশেই চলে না। এবার পেওনার আছে, ওইটা আমাদের চলে ইন্টারন্যাশনাল, সেটা শুধু ডলার লেনদেন হয়। তো এই অ্যাকাউন্টগুলো তোমাদের আমরা খোলা দেখাবো ফ্রিতে। ওগুলো খুলতে শুধু লাগবে কি, নাম আর এনআইডি কার্ড। তাহলে আমরা কান কি চেঞ্জ করতে পারবো না, কারেন্সি একবার দিলে সেটা আর চেঞ্জ করা যাবে না, কারণ ওই কারেন্সিতেই পে করা যাবে, তুমি সেতে যে দেশেই থাকো না কেন সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ইজি ভাবে খুলে ফেললাম। আর একটা অ্যাকাউন্ট খোলার জন্য আমি বলছিলাম এখানে যাব, দেন আমরা ক্রিয়েট নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো এই জায়গায় আসার পরে আমরা বলছিলাম যে এই সিস্টেমে আমাদের খুলতে হবে, এটাই যাই, ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন, এরপরে আমরা যাই কি নেক্সট। এখানে কিন্তু স্কিপ ক্যাম্পেইন আসে না, আসছে সামনে আসবে, এখানে না আসলেও নেক্সট অপশনে যাই, এরপর আবার একটু নেক্সট যাই, এই যে নিচে চলে আসে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি। যদি স্কিপ ক্যাম্পেইন না আসে তাও আমরা সামনে যেতে পারবো, আর যদি স্কিপ ক্যাম্পেইন আসে তখন সরাসরি এখানে কি দিব, স্কিপ ক্যাম্পেইন। এখন যদি আমরা এটা দেই, দেওয়ার পরে আমরা এখন অ্যাকাউন্ট করতে গেলে আমাকে কিন্তু কার্ড চাচ্ছে। সো আমরা বলছিলাম কি, এভাবেই আমার থাকবে, আমরা এখান থেকে আর কিছু করব না। নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য আবার যদি এইখানে যাই, তাহলে আমরা নিউ অ্যাকাউন্টের কোনো অপশন আছে? তাহলে আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য কি করব বলছিলাম, এই পর্যন্ত তো দেখেন কিছুক্ষণ আগে একটা আমি অ্যাকাউন্ট খুললাম, সেখানে কিন্তু ইয়েস আর কি লেখা ছিল, এখন নাই, তার মানে খুলতে পারবো না। তাহলে এই অবস্থায় আমরা থাকবো রানিং, এই অবস্থায় আমরা কি থাকবো, রানিং থাকবো। আমরা আর একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, তাহলে আমরা আগের মতো সেম প্রথম অবস্থায় যেভাবে অ্যাকাউন্ট খুলছিলাম ওইভাবেই যাব। তাহলে প্রথম অবস্থায় আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাডস ডট, তারপরে আমরা কোথায় ক্লিক করছিলাম, তারপরে তারপরে কিওয়ার্ড প্ল্যানার, গো টু, তাহলে আমাদের অপশন আসবে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই লেখাটা যখনই থাকবে তখনই মনে করবা খুলতে পারবা, সেট আপ ইন প্রোগ্রেস। তো নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার পর এখন কি আসবে, এই যে এখন ক্রিয়েট এ দেখবো নিউ আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট
হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু ওইটা রানিং অবস্থা, এই যে হচ্ছে না, দেখছো? তাহলে আমরা তো বলছি যে ফ্রিতে যেভাবেই হোক তোমাদেরকে আমরা অ্যাকাউন্টগুলো দেখাবোই এবং একাধিক খুলতে পারবো। ওকে, তাহলে আমার 2টা অ্যাকাউন্ট হয়ে গেল। ওইটা কিন্তু আমার এখন আর হয়নি, ওইটা এখনো কিন্তু প্রোগ্রেসে আছে, সো ওটাকে আমরা ডিলিট করে দিই। হুম, এই যে কোন জায়গায়, হুম, আপনি বলতেছেন এখানে গিয়ে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে না গিয়ে এটা তো হচ্ছেই না, এখানে ট্রাই কেন করব? তো এইখানে যদি ট্রাই না করো তাহলে তোমার এই অপশনটা আসে না, ওই যে আমার একটা অপশন আসছে না, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওই অপশনটা আসবে না। ওইটা আসবে একমাত্র যখন তোমার এই সেট আপ ইন প্রোগ্রেসটা থাকবে। এখন আমি এটা কি সম্পূর্ণ করছি, যার কারণে কিন্তু সেট আপ ইন প্রোগ্রেস লেখাটা আসে। এইটা আসার, হ্যাঁ, এটার কেটে দিলেও সমস্যা নাই। এইটার কারণেই আমার ওই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটা আসে, তা নাহলে কিন্তু আসতো না। এখন যদি আমি দেই, এখন যদি দেই, দেখো আমার কোনো সেট আপ ইন প্রোগ্রেসে আছে কিনা, যদি থাকে তাহলে আবারও হবে। তাহলে আমি এই যে কোথায় যাব, সলিউশন, দেন কোথায়, সলিউশনস, দেন গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখানে কোনো সেট আপ ইন প্রোগ্রেস আছে না, এখনো আবার হবে। আমার একটা সেট আপ ইন প্রোগ্রেসে রাখতেই হবে যদি আমি একটা আরেকটা নতুন অ্যাকাউন্ট কি করতে চাই, খুলতে চাই। বলতে চাই। এই দেখো নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই অপশনটা না আসলে তুমি পারবে না। এই অপশনটা আসবে হলো সেট আপ ইন প্রোগ্রেস। যে গুগল অ্যাকাউন্ট একটা হলেই হবে, গুগল অ্যাকাউন্ট না হলেও হবে, আমরা কাজ করতে পারবো, সমস্যা নাই। আমরা গুগল অ্যাকাউন্ট জাস্ট একাধিক খোলা দেখাচ্ছি, যখন আমরা ক্লায়েন্টের জন্য খুলবো তখন আমরা এই একটা জিমেল দিয়েই খুলবো। অনেকগুলো অ্যাকাউন্ট খুলে যে কোনো কাউকে সেটাকে আমরা ট্রান্সফার করে দিতে পারবো, যে অ্যাডমিন অ্যাক্সেস দেখাইছিলাম না, ওইভাবে দিয়ে দিলে তাকে একেবারে দিয়ে দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে তো আমার আর একটা জিমেল ইউজ করা লাগতেছে না, একই জিমেল দিয়ে আমি যে কোনো লোকের জন্যই কি করতে পারবো, গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে তাকে সেটা কি করে দিতে পারবো, অ্যাক্সেস দিয়ে দিলেই সে ওটার অ্যাডমিন, আমি ওখান থেকে লিভ নিয়ে আসতেও পারবো। গুগল অ্যাডস অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, কারণ দেখো এইখানে কার্ড, মনে করো আমি বিজনেস আছে, আমি অ্যাড রান করাবো, তো এই গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে এইখানে তো আমার কার্ড অ্যাড হবে, তাই না? এখন মনে করো তোমার যদি বিজনেস থাকে, তাহলে কি আমার যে কার্ড অ্যাড করা আছে এটা দিয়ে কি আমি পে করবো? তখন তোমাকে কি আর একটা কার্ড অ্যাড করতে হবে না? তাহলে তুমি তো এই জায়গায় আর একটা কার্ড অ্যাড করলে ঝামেলা। তো তোমার যদি আর একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি তুমি কার্ডটা অ্যাড করো, তাহলে দুটো কি আলাদা হয়ে গেল না? তখন কারোর সাথে কারোটা মিলবে, তখন আর কোনো ঝামেলা নাই, তখন আমাদের কাজ করতেও সুবিধা, তখন আমরা বুঝবো এইটা আমার এই ক্লায়েন্টের, এইটা এই ক্লায়েন্ট। আমার তো ক্লায়েন্ট তো আর একজন হবে না, একাধিক হবে। সো আমরা যতগুলো ক্লায়েন্টের অ্যাক্সেস দিব সবগুলা ক্লায়েন্টের অ্যাকাউন্টের নাম এইখানে আলাদা আলাদা ভাবে দেখাবে। এখন যেমন আমি ব্যাস 66-তে যদি কাজ করি, তাহলে সেটাই আমাকে ঢুকে কাজ করতে হবে, তাহলে এটাই সবকিছু থাকবে ব্যাস 66। এখন মনে করো আমি যদি আর একটা ইসের নাম দিই, মনে করো 59 দিলাম, সেক্ষেত্রে ওইটা দেখবে আর একটা নাম দেখাবে। তাহলে আমি যেটার মানে যার কাজ করব তার অ্যাকাউন্টের তো নাম দেওয়া থাকবে। আমার তো ক্লায়েন্ট আর কখনো কয়জন হবে না, একজন হবে না, আলাদা আলাদা হবে। সো প্রত্যেকের আলাদা আলাদা অবশ্যই কি থাকবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট, তা না হলে তো মিলে যাবে। আরেকজনের পেমেন্ট আমি দিব, আরেকজনের এরকম ঝামেলা আমাদের। অথবা দেখা গেছে আমরা তো একটা ওয়েবসাইটের অ্যাড রান করব, ওই লোকের তো আবার ওয়েবসাইট আলাদা, তখন মিলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের গুগল অ্যাড অ্যাকাউন্ট গুলাই কি থাকে, আলাদা আলাদা থাকে। এবং আমরা যতগুলো ক্লায়েন্টের কাজ করব প্রত্যেকের থেকেই আমাকে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কি করতে হবে, তখন আমার এই কাজ জায়গাটা করতে হবে। ক্লিক করলে সবার অ্যাকাউন্ট এরকম আলাদা আলাদা দেখাবে। দেখুন এটা 66, এটা হলো যাইয়া 59, নামটা একটু আসতে সময় লাগবে। কি বলছি বুঝতে পারছো? এখন কথা হলো যে এখানে তো এটা শো হয় না, আসলেই শো হয় না। ও যে আমি তো ভাবছিলাম মনে হয় ওরই সমস্যা, তার মানে মনে হয় যে কোনো কারণে অথবা গুগল এটাকে সরাই নিছে, এমনও হতে পারে। হয়েছে? আচ্ছা তাহলে আমি না, দেখি। আমার ক্ষেত্রে নাম এসেছিল। আচ্ছা আমি একটু দেখি আমার একটা মানে যেটা বেশি ইউজ করা হয় সেটাই যদি আমি ঢুকি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে হয়তো পরে আসবে, সময় লাগবে, এমন হতে পারে। অথবা ওইটা নতুন জিমেলের কারণে, কই না সবারটাই অফ করে দিচ্ছে, এই যে আমারটাও নাই। তাহলে আমি আচ্ছা, আমি যদি মনে করো এটাই যদি দিই, তাহলে হয়তো আজকে আপডেট করছে। হ্যাঁ আজকে সকালেই এসএমএস আসছে, রাতেও আসছে, তাহলে এটা নাই, অফ করে দিয়েছে, নতুন আপডেট।
নাই, এটা শিওরই নাই, যেহেতু আমার এখানেও নাই। নাই, তাহলে আমরা আইডি নাম্বারটা পাবো এই জায়গায়, এই যেটা ক্লিক করে। এখন মানে এরকম দেখালে হয় কি, দেখা গেছে যে পাবলিকলি সবাই দেখতে পারতেছে, এই জন্য হয়তো গুগল এটাকে এইভাবে রাখছে। মানে এই যে আইডি নাম্বারটা বলছি না, এটা দিয়েও অ্যাক্সেস নেওয়া যায়। তাই এটার একটা আলাদা অ্যাকাউন্ট আছে, এগুলো ক্লায়েন্টদের থাকে। এটা খুলতে আবার $1000 লাগে, তাছাড়া হয় না। তো এই আইডি নাম্বারটা যদি কখনো ক্লায়েন্ট আমাদের বলে, যে ক্লায়েন্ট এরকম বলবে যে আমি তোমাকে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, সে হয় জিমেইল চাইবে, না হয় গুগল কাস্টমার আইডি চাইবে। কি চাইবে? জিমেইল, না হয় কি? তাহলে গুগল এই কাস্টমার আইডি। আইডিটাই হলো কাস্টমার আইডি। এটা যদি ওকে দিই আমরা, হুম। ও আমাকে অ্যাক্সেস দিবে। আমি আমার এই অ্যাকাউন্টের যে কোনো এক জায়গায়, হয় নোটিফিকেশনে, অথবা আমার যে এই অ্যাডমিন অপশনের যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি আছে না, এখানে গিয়েও আমরা দেখতে পাবো এই যে ম্যানেজার অপশনে, এখানে আমার একটা অ্যাকাউন্ট আসবে, সেখানে অ্যাকসেপ্ট করলেই হবে। সেটা যদি সে কিসের মাধ্যমে দেয়, কাস্টমার আইডি, দেখছে এখান থেকে কিন্তু কপি করা যায়, এই যে দেখেন কপি করা যাচ্ছে না। আর যদি আমাকে সে জিমেইলে অ্যাক্সেস দেয়, এই জিমেইলে, তাহলে কিন্তু এই জায়গায় না, তখন আমরা পাবো কোথায়? ইমেইলে পাবো। আমরা কি বুঝতে পারছি? তাহলে এগুলো হলো ক্লায়েন্টের জানা আছে, যারা একটু অভিজ্ঞ, তারা আপনার অনেককে এরকম আইডি নাম্বার দিয়ে অ্যাক্সেস দিবে, কারণ তাদের আলাদা আবার একটা অ্যাকাউন্ট থাকে, যেগুলোকে বলা হয় ম্যানেজার অ্যাকাউন্ট গুগল। তো ওইটা আগে আমরা ফ্রিতে খুলতে পারতাম, এখন $1000 স্পেন্ড না হলে ওটা খুলতে দেয় না। মানে একটা অ্যাকাউন্টের আন্ডারে, এইটার ভেতরে অনেকগুলো থাকবে, ওইটা কখনোই নষ্ট হয় না। যেমন দেখো আমার এই অ্যাকাউন্টে কি লেখা আসছে, কিন্তু এটা অ্যাক্টিভ করা যাবে। কিন্তু দেখো আমারও ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই যে এটা কখনোই ক্যান্সেল হবে না, আমি টাকা পয়সা রাখি আর না রাখি। এটা হলো ম্যানেজার। এটার ভিতরে আমি যদি ঢুকি, একটার ভিতরে আমার আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা, আমি মনে করো আমার একাধিক বিজনেস আছে, সো আমি আর একাধিক অ্যাকাউন্ট করি নাই, একটা অ্যাকাউন্টের ভিতরেই একাধিক অ্যাকাউন্ট করছি। মানে এইখান দেখো আলাদা আলাদা অ্যাকাউন্ট না, এই একটা, এই একটা, এই একটা, একটা সব আলাদা আলাদা না। তবে আমাকে যখন কাজ করতে হবে, তখন কিন্তু আমার আলাদা আলাদা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে কি করতে হবে, এরকম আলাদা আলাদা ভাবে ঢুকতে হবে। এই যে এরকম, আমি যদি এখন এইটায় কাজ করতে চাই, তাহলে এইটার কার্ড অ্যাড করা থাকবে, এটায় কাজ করলে এই ব্যক্তির কার্ড অ্যাড করা থাকবে। এই ব্যক্তির কার্ড তো আর আমি এই জায়গায় ইউজ করতে পারবো না, দুইজন কি আলাদা। তাহলে আমি যদি এই লোকের কাজ করতে চাই, তাহলে আমার এই জায়গা থেকে, এই অপশন থেকে আবার এই জায়গায় গেছে আর একটা নিয়ে আসতে হয়। আর ম্যানেজার অ্যাকাউন্টে ওইটা লাগে না। মনে করো আমি এখন ম্যানেজার অ্যাকাউন্টে আছি, এখন আমার এই জায়গায় আমার আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা আছে, যেমন আমার এই নামে একটা আছে, এই নামে একটা, এই নামে একটা, এই নামে। এটার মধ্যেও আমি যদি ঢুকি, এই সেমই অপশন, দেখো আমি যদি এটায় যাই, একই অপশন, এই যে বোঝাই যাবে না। তবে এটা $1000 লাগে খুলতে। সো তোমাদের যখন অ্যাক্সেস দিবে, তখন আবার তোমাদের এরকম চলে আসবে, সমস্যা নাই, তখন বুঝতে পারবা। আর আবার এটা অনেকের বুঝতেও অনেক অসুবিধা হয়, আর এইটা বুঝতে সুবিধা সবারই। জাস্ট এক একটা ইসের উপরে আমরা ক্লিক করলেই আলাদা আলাদা করতে পারি, নাম সিলেক্ট করতে পারি। এখন দেখো যে জিনিসগুলো কি লেখা আছে, এগুলো আমরা অ্যাক্টিভ করতে পারবো 1 মিনিটে। যে আমি ক্যান্সেল অ্যাকাউন্টটা কি ক্লিক করলাম না, এটাকে আমি 1 মিনিটের ভিতরে অ্যাক্টিভ করে ফেলি। সো আমরা এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা যাবো অ্যাডমিন, দেন যাব প্রেফারেন্স। ওইখানেই দেখবো যে রিয়েক্টিভ নামে একটা অপশন আছে। এইখানে আমার আছে রিয়েক্টিভ, কই লেখা আছে, এই যে দেখো কি লেখা আছে, রিয়েক্টিভ মাই অ্যাকাউন্ট। এটাকে আমি ক্লিক করলাম, একটা রিফ্রেশ দেই, সাথে সাথে আমার এটা আর ক্যান্সেল লেখাটা নাই। এখন দেখবা আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখো ক্যান্সেল আছে। তো এটা ক্যান্সেল করে দেয় কেন? গুগলে আর কত অ্যাড অ্যাকাউন্ট দিবে? একটা গুগল কত দিতে পারে, মানুষ তো আনলিমিটেড খুলতেছে। যেমন আমি কয়েক হাজার খুলেছি স্টুডেন্টদেরকে দেখানোর জন্য, প্রত্যেক ব্যাচ আলাদা আলাদা ভাবে। তাহলে এরকম তো আরো অনেক আছে। তাহলে গুগল এত অ্যাড অ্যাকাউন্ট কিভাবে দিবে? এই জন্য মাঝে মধ্যে সে সেটাকে কি করে ফেলে, ক্যান্সেল করে দেয়, যদি অনেক দিন ইউজ না হয়। কিন্তু ইউজ যদি হয়, তাহলে হয়। ইউজ করার ক্ষেত্রে বলতে যে তোমাকে টাকা পে করতে হবে এমন না, জাস্ট তুমি অ্যাকাউন্টের ভিতরে ঢুইকা এই ক্যাম্পেইন করো, প্র্যাকটিস করো, এগুলাই এগুলাই ইউজিং। ঠিক আছে, বলো। তো পরবর্তীতে যদি ক্লায়েন্টের কাজটা শেষ হয়ে যায়, তো না, ওটা আমরা রেখে দিব, ওইটা আমাদের না, অন্য লোকের তো করা যাবে না, ওই লোকেরই করতে হবে। যার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টেই কাজ করবো আমরা, অন্য কারো
যখন অ্যাড রান করতে আসবে তার আবার আলাদাভাবে কি লাগবে, এরকম অ্যাকাউন্ট লাগবে, কার্ড লাগবে, সবকিছু তার আলাদা থাকতে হবে। আমরা একাধিক ব্যক্তি যদি কাজ করি, একজনের অ্যাকাউন্ট থেকে তো করব না, যার অ্যাকাউন্ট থাকবে তারই। যেমন এখানেই আমি যে অ্যাকাউন্টটায় ছিলাম, এখানে দেখো এটা আমার এক ক্লায়েন্টের, সো এটা কিন্তু আলাদা, আমি কিন্তু ওর কাজই করি, আর কারোটা করি না। তাহলে এটা আবার আমার, এটাই কিন্তু শুধু আমারই কাজ করি, আমি ওই ক্লায়েন্টের কাজ তো আর এটাই করবো না, কারণ এটা আমার কার্ড অ্যাড করা। আমি যদি এইটা দিয়ে অ্যাড ডান করি তাহলে আমার টাকা যাবে, ক্লায়েন্টের কি যাবে? তাহলে যার বিজনেস, যিনি গুগল অ্যাড রান করতে চাইবে, তার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট কি থাকতেই হবে, আমার না থাকলেও হবে। কারণ আমি তো আর কার্ড দিয়ে পে করব না, আমি শুধু কি করব, কাজ করব। আমার শুধু একটা জিমেইল থাকলে ওই ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, সেটার অ্যাক্সেস নিয়ে আমি আবার কি করতে পারবো, কাজ করতে পারবো। আমি কি বুঝাতে পারছি? তাহলে একটা অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা থাকে, আমরা সেটা খুব ইজি ভাবে বুঝতে পারি। যেমন দেখো এই অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা নাই, সেটা আমরা বিলিং অপশনে না, এটাই আছে। আচ্ছা, যেটাই নাই ওইটাই দেখাই, এটাও আছে। আচ্ছা, নতুন অ্যাকাউন্টটাই দেখাই, যেটাই নাই সেটাই শুধু একটা অপশন আসবে, বিলিং। একই একই, ওইটা জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাদের একাধিক বিজনেস থাকে, তারা ওই একটা মেইন অ্যাকাউন্ট থাকে। মনে করেন একটা কোম্পানি যেমন বেক্সিমকো, তাদের আন্ডারে কি অনেকগুলো সাব সাব কোম্পানি থাকে না, এইভাবে। কিসের অ্যাড ম্যানেজার ছাড়া? অবশ্যই পারবো, কেন পারবো না? এই যে দেখেন, এখানে আমার এই একটা কোম্পানি, তার অ্যাড রান করতে হলে তার কি কি লাগবে? গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ওয়েবসাইট লাগবে, এটাই, আর কিছু লাগবে না, যা যিনি অ্যাড রান করবে। তাহলে মনে করেন এই একজন ক্লায়েন্ট, নাম কি, তারও সেম জিনিস লাগবে। অ্যাড রান করতে হলে কি কি লাগবে? ওয়েবসাইট, গুগল অ্যাড অ্যাকাউন্ট, আর কার্ড তো লাগবেই। তারপরে মনে করেন আরো যদি দেখায় এই একজন, তারও লাগবে সেম। এখন এই তিনজন ক্লায়েন্ট যদি আমার থেকে কাজ করায়, তাহলে তিনজনের যে অ্যাকাউন্ট আছে আলাদা আলাদা, সবাইকে আমার জিমেইলে কি করতে হবে? তাহলে যখনই অ্যাক্সেস দিবে তখন তো আমার আলাদা আলাদা অ্যাকাউন্ট কি হবে, শো হবে। তাহলে আমি যখন ওর কাজ করব তখন তো আমি ওর অ্যাকাউন্টে ঢুকেই করব, নাকি অন্য কারো ঢুকবো? অন্য কারো ঢুকবো না, যখন ওর কাজ করব ওর অ্যাকাউন্টেই ঢুকবো, কারণ ও আমাকে কি অ্যাক্সেস দিয়েছে না। আবার যখন আমি ওর কাজ করব, ও তো আমাকে কি করছে, তো যখনই অ্যাক্সেস দিবে তখন তো আমাকে এরকম আলাদা আলাদা কি করবে, শো করবে। তখন আমি যার কাজ করব তার অ্যাকাউন্টে ঢুকবো। তাহলে কোনো অ্যাকাউন্টের, দেখো আমি হৃদয় ডিজিটাল মার্কেটারে ঢুকলাম, দেখি এই অ্যাকাউন্টের ফিচার যেমন আমরা দেখতে পাচ্ছি, মানে এগুলো দেখি, এই জিনিসগুলো দেখি, এগুলো বাদ দিই, এগুলো আছে কিনা, এই যে অ্যাপিয়ারেন্স, গুগল আইকন, এই অপশন, ক্রিয়েট আছে। আচ্ছা, এরপরে আমি যদি এটায় যাই, তাহলে দেখি আমরা যে আলাদা বা একই কিনা। তাহলে দেখো এইখানেও আমাদের আছে, তাহলে কি এক না আলাদা? একই তো, কোনো আলাদা কিছু আছে? শুধু আইডি নামটা আলাদা, কারণ তার আলাদা কি অ্যাকাউন্ট। এবার যদি আমি এখানে যাই, তাহলে তার কি আলাদা কোনো কিছু আছে কিনা, আছে? নাই, সো একই। তাহলে আমরা এখন দেখো, তাহলে আমি একটা জিমেল দিয়া যত খুশি লোকের জন্য গুগলে কি করে দিতে পারবো, অ্যাড রান করে দিতে পারবো। যে ব্যক্তির অ্যাড রান করে দেবো তার অবশ্যই কি থাকতে হবে, ওয়েবসাইট আর গুগল অ্যাড অ্যাকাউন্ট আর কার্ড থাকতেই তো হবে, মাস্ট। সেই ব্যক্তি যদি আমার থেকে অ্যাড রান করিয়ে নেয়, সেই গুগল অ্যাড অ্যাকাউন্টার অ্যাক্সেস আমাকে কি করতে হবে, দিতে হবে। তার জন্য আমার শুধু একটা জিমেইল হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি কি বুঝাতে পারছি? এখন আমরা এইরকম একটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে কিভাবে সেই ক্লায়েন্টের জন্য কাজগুলো করব, সেটার জন্য আমরা নিজেরাই একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে নিজেরাই ক্লায়েন্ট হব, নিজেরাই সব হব, নিজেরাই সব কিছু হব, নিজেরাই এটা দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। নেক্সট টাইম সেটা আমরা কাদের উপর অ্যাপ্লাই করব, ক্লায়েন্টের উপর। তার অ্যাকাউন্ট থাকবে তার অ্যাকাউন্টে। ক্লিয়ার?
তাহলে আমাদের অ্যাকাউন্ট কেন লাগতেছে? আমাদের নিজেদের প্র্যাকটিসটা করার জন্য। যদি আমরা নিজের প্র্যাকটিস এই অ্যাকাউন্ট থেকে না করতে পারি, তাহলে তো এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকেও পারবো না, এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকেও পারবো না। পারবো, কিন্তু সবারই ফিচার কি একই। এই জন্য আমরা একটা অ্যাকাউন্ট খুলি। এখন কোনো ক্লায়েন্টের যদি এইরকম গুগল অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে তাকে তোমার বলতে হবে যে তোমার অ্যাকাউন্টে কি অ্যাড করো। তা নাহলে তো অ্যাডই হবে না, রান হবে না। পাবলিশ একটা জিনিস, রান হওয়া একটা জিনিস। পাবলিশ মানে পাবলিশ করে দিলাম, এরপর ওটা অ্যাক্টিভ হতে হবে, রান। সেক্ষেত্রে কি অবশ্যই কার্ড থাকতে হবে। তাহলে আমরা সেটা বিলিং অপশনে যদি যাই, তাহলে দেখবো যে এইখানে লেখাই থাকবে বিলিং। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোনো কার্ড আছে কিনা। এখানে দেখো কোনো কার্ড নাই, এরকম অপশন আছে। তাহলে আমার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি এইখানে গিয়ে তোমার কার্ডটা কি করো। তখন তিনি এখানে গিয়ে তার কার্ডটা অ্যাড করতে পারবে। তারপরে আমরা একটা পাবলিশ করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমি যদি আমার যে অ্যাকাউন্টে মনে করো কার্ড অ্যাড করা আছে, হ্যাঁ, সেই অ্যাকাউন্টে গেলে মানে তোমরা বুঝবা কিভাবে যে আসলে কার্ড অ্যাড করা আছে কি আছে না। এখন যদি থাকা অবস্থায় বলো যে কার্ড অ্যাড করো, তখন তো ক্লায়েন্ট মনে করবে যে কিছুই পারে না। তাহলে দেখো বিলিং অপশনে যাওয়ার পর আমার এখানে কতগুলো অপশন আসছে, দেখছো? তার মানে এটা কার্ড অ্যাড করা আছে। সেটাও তুমি চেক করতে পারো। এই যে কি লেখা আছে, এখানে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কার্ড হোক যা হোক সব অ্যাড করা আছে, এই যে দেখছো, ভিসা মাস্টার যাই হোক এখানে থাকবে। আর যেটা থাকবে না সেটাই হবে। এখন আমরা কার্ড ছাড়াই টোটাল এইখানের যে কাজগুলো, এখানে আমাদের যে একটা ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করব, সেটা টোটালি আমরা কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। ক্লিয়ার? হুম। তাহলে আমরা কি একাধিক গুগল অথবা একাধিক ক্লায়েন্টের জন্য কি কাজ করতে পারবো? ঝামেলা নাই তো? হ্যাঁ, 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 অবশ্যই হ্যাঁ, তাদেরকে আলাদা আলাদা কি হতে হবে, অ্যাকাউন্ট হবে। অ্যাকাউন্ট। হবে কি, তা নাহলে তো একজনের টাকা তুমি আর একজনের নাম পে করে দিবা, তখন তো এসে তোমার ধরবে। কি বলছি হুম, বুঝতে পারছো? অবশ্যই আলাদা হতে হবে। আর যদি কখনো কেউ এসে বলে যে আমি তোমার অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে চাই, সেটা কখনোই রাজি হব না আমরা। কারণ একটা সিস্টেম আছে যে কার্ড অ্যাড করব, আমি মনে করো $300-400 খরচ করব, কিন্তু আমার কার্ড থেকে টাকা কাটবে না। পরে আমি কার্ড রিমুভ করে দিলে ওই ঘাটতিটা তোমার গায়ে এসে থাকবে, তখন তোমার অ্যাকাউন্ট ঝামেলা করবে। এই জন্য কিছু কিছু স্প্যামার আছে যারা তোমাদের এসে বলবে যে আমার তো গুগল অ্যাড অ্যাকাউন্ট নাই, আমি কার্ডের ইনফরমেশন তোমাকে দিচ্ছি, তুমি তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করে আমার জন্য অ্যাড ডান করো। আর তুমি তো বলবা ঝামেলা কি, আমি অ্যাড ডান করি। সো অ্যাড ডান করতে থাকবা, দেখবা অনেক যখন ডিউ হবে, তখন ওই ব্যক্তি ওইখান থেকে কার্ডটা রিমুভ করে দিবে। কারণ এই যে যেমন দেখো আমি যে এইমাত্র দেখালাম না, এই যে ফেসবুকে যেটা দেখালাম, গুগলও এমন ভাবে আছে। আমার কার্ড থেকে কিন্তু এখনো ডলার কাটে নাই, আমি কিন্তু অতটুকু ফ্রি চালাচ্ছি। আমি 175 পর্যন্ত ফ্রি চালাতে পারবো, আমার টাকা লাগবে না, কিন্তু আমার কার্ড অ্যাড করা থাকতে হবে। এখানে দেখো আমি যদি অ্যাড অ্যাকাউন্টে যাই, তো এগুলো লিমিট বাড়াই দেয় ওরা যখন আমাদের স্পেন্ড বেশি হয়, মানে বিশ্বস্ত মনে করে ফেসবুক যখন, তখন। যেমন দেখো এইখানে একটা অপশন আছে, আমার কত লেখা আছে, আমি এই কার্ডে যদি টাকাও না থাকে, কোনো ডলারও না থাকে, আমি 175 পর্যন্ত স্পেন্ড করতে পারবো ফেসবুকে একদম ফ্রিতে। ঠিক মনে করো আমার যদি 170 হয়, তখন আমি এখান থেকে কার্ডটাকে ডিক্লাইন করে দিতে পারবো। রিমুভ করা যাবে না, ব্যাংক থেকে ট্রানজাকশন ডিক্লাইন করা যায়। তখন কিন্তু আমার কার্ড থেকে আর কখনো টাকা নিতে পারবে না ফেসবুক। তাহলে আমার এই 175 কি হয়ে গেল? তাহলে এই 175 সবাই কিন্তু দিবে না। যেমন ওরা সর্বোচ্চ 900 দেয়, মানে আমার কার্ডে যদি টাকাও না থাকে, আমি $900 পর্যন্ত অ্যাড রান করতে পারবো। একটা নির্দিষ্ট ডেট থাকে, ওই ডেট পর্যন্ত এখানে দেওয়া আছে। ডেট কত আছে? এই পর্যন্ত, মানে যখনই 28 জুলাই হবে, তখনই আমার এখানে যত ডিউ হবে, এটা ডিউ, এটা ব্যালেন্স না, এটা হলো ডিউ, এখান থেকে তত টাকা কেটে নিবে। কি বলছি বুঝতে পারছো? কিন্তু এই 28 তারিখের আগে যদি আমার 175 এখানে ওভার ডিউ হয়, তাহলে সাথে সাথে কেটে নিবে। আর মনে করো আমার 170 হলো, সেই 170 টাকাটা আমার কাটবে 28 জুলাই, এর আগে আর কাটবে না। কারণ এখানে লিমিট কত,
175 হলেই দেন 28 জুলাই কেটে নিবি। আর যদি আমার এর আগেই মনে করো আমার একদিনই হয়ে গেল কত 175, তখন সাথে সাথে নিয়ে নেবে ওটা, কারণ তোমার লিমিটই হলো কত, এটা তুমি করে ফেলছো, মানে ওভার ডিউ করে ফেলছো, মানে টাকাটা আমার কার্ড থেকে নিয়ে নেবে। তো এরকম ভাবে এটাকে বলা হয় পেমেন্ট থ্রু সোল্ড। অনেক স্পামার, অনেক হ্যাকাররা আসবে, বলবে তোমাদেরকে তোমার গুগলে থ্রু সোল অ্যাকাউন্ট আছে কিনা। বুঝো, থ্রু সোল অ্যাকাউন্ট এটাকে বলা হয় যে তোমার অ্যাকাউন্টে কত ডলার পর্যন্ত তুমি বাকিতে অ্যাড রান করতে পারবা, এটাকে বলা হয় থ্রু সোল অ্যাকাউন্ট। তো গুগলেও থাকে এটা। তো গুগলের ক্ষেত্রে 300 400 এরকম দেয়। তো $300 যদি এখানে থ্রু সোল্ডে আমার থাকে, তাহলে আমি শুধু কার্ড অ্যাড করে $300 খরচ করতে পারবো, আমার কার্ড থেকে একটা টাকাও কাটবে না। যখন 300 ওভার হয়ে যাবে তখন আমার কার্ড থেকে কাটবে। সো আমি 295 হওয়ার সাথে সাথে কার্ডটাকে কি করে ফেললাম, ডিক্লাইন দিয়ে দিলাম। তাহলে কি আমার কার্ড থেকে নিয়ে নেবে? এখন কথা হলো যে এইরকম অনেক চিটার বাটপার আছে, ওরা এসে এই নামের তোমার কাছে অ্যাকাউন্ট খুঁজবে, ইন্ডিয়ান আছে বেশি। তো এটা তো অনেকে জানে না, অনেকে মনে করে যে থ্রেশহোল্ড অ্যাকাউন্ট কি, আসলে এটার কাজ কি। তো আমাদের ফেসবুকে যেমন আমার এটা দিছে এখন 175, এটা বাড়বে, আমাকে আস্তে আস্তে বাড়াবে। এটা বাড়াবে, আমি ফেসবুকের কাছে যত পেমেন্ট বেশি করব, মানে যত বেশি খরচ করব, তখন ওই অনুযায়ী ওরা দেয়। ও তো দেখতেছে যে ব্যক্তি তো খরচ করতেই আছে, তাকে আমি একটা সুযোগ দিই। তো এখন ফেসবুকে আবার আরো একটা অপশন রাখছে, যেটা হলো ক্রেডিট লাইন। এই জুলাই থেকে আসছে, আনলিমিটেড খরচ করা যায়। তবে ওইটা আমরা সবাই নিতে পারবো না। এটা আমি কোন অ্যাকাউন্টে জানি দেখছি, আমার মনে হয় একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, ক্রেডিট লাইন মানে আনলিমিটেড ডলার আমি স্পেন্ড করতে পারবো ফেসবুকে। এই যেমন এখানে এরকম আছে না 175, এরকম আমি আনলিমিটেড থ্রিশোল্ড পাবো। সেক্ষেত্রে ফেসবুক সব দায়ভার, তবে ওই অ্যাকাউন্টটাকে বলা হয় ক্রেডিট লাইন, সেটাকে বলা হয় অথরাইজ অ্যাকাউন্ট, ফেসবুকের ওইটা আর কি। এগুলো গুগলেরও আছে। এখন ওই অথরাইজ অ্যাকাউন্ট ওইগুলো দিয়া যারা মানে বড় বড় বিজনেস করে, মনে করো এজেন্সি বড় বড় যারা আছে, তাদের দেখা গেছে ডেইলি স্পেন্ড হয় $2000। তখন আমার কার্ডে 2000 নাই, বাংলাদেশ ব্যাংক প্রত্যেক দিন আমার 2000 জীবনেও দিতে পারবে না, পারবে? কখনোই পারবে না। তখন ওটা আমাকে ফেসবুক দিয়ে দেয়, পরবর্তীতে আমরা ওটা ফেসবুককে দিয়ে দিই। তো এটা যারা বড় বড় এজেন্সি চালায় তারা, রাইট, যেটাকে ক্রেডিট লাইন বলা হয়, এটা সবার অ্যাকাউন্টে থাকবে না, এটাকে আবেদন করে নিয়ে আসতে হবে। আমার অ্যাকাউন্টে আমি এটা এর আগে আমরা থার্ড পার্টি দিয়ে নিতাম, এখন ফেসবুক সেটা নিজেকেই দিচ্ছে। এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়। কি কারণে সমস্যা হয়? ওই যে ডলার দিতে পারে না বাংলাদেশ ব্যাংক, বললাম না, সে দিবেই আমাকে কয় হাজার, 6000। এখন একজন লোক ডেইলি খরচ করে 3000, তাহলে সে কি করবে? তখন এখান থেকে আসে একটা ক্রেডিট লাইন অপশন, এইখানে থাকার কথা পেমেন্ট মেথড, আর হলো পেমেন্ট অ্যাক্টিভিটিতে। আর যাই হোক, কোন জায়গায় যে আমি দেখছিলাম এটা মানে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট, যেটা আলাদাভাবে নিতে হবে ফেসবুক থেকে, এটা সবাইকে দিবে না। কি বলছে বুঝছো, ডকুমেন্ট নেবে, সবকিছু নেবে, তুমি টাকা মাইরা কখনো চাইতে পারবে না, এই সিস্টেম নাই। ও ধরবেই তোমাকে যেভাবেই হোক। কি বলছি বুঝছো? ওই দেশ থেকে ওই দেশে কিন্তু কেস করা যায় অনলাইনে, এটা মনে রাখলাম। মানে এক দেশ থেকে আরেক দেশেও অনলাইনে কেস করা যায়, শুধু তার নাম হইলেই হয়, আর কিছু লাগে না। তখন তোমার বাংলাদেশের পুলিশ তোমার তাড়া দিবে যে তুমি এই ফেসবুকে ডলার মাইরে খাইছো। বুঝছো? তাহলে আর মাইরে খেয়ে যাই বা কই, মরে গেলে তো আবার সেটার জরিমানাই দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অ্যাক্সেস দেওয়াটা দেখাই। আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে কিভাবে দিব। এখন আমরা যাকে অ্যাক্সেস দিব তার থেকে অবশ্যই জিমেল নিতে হবে। আবার যদি আমি কারো থেকে অ্যাক্সেস নেই, একই তো কথা, আমি আর দিয়ে দেওয়াটা কেমন আব্দুল্লাহ ভাই? যখন কারোর জন্য অ্যাকাউন্ট খুললাম, তাকে দিয়ে দেওয়ার বিষয়টা কেমন? এই অ্যাক্সেস দেওয়াটাই, এইটাই দিয়ে দেওয়ার বিষয়। অ্যাক্সেস দেওয়াটাই, আচ্ছা। তার ক্ষেত্রে কি তার ওই বিলিং অপশনটা সে নিজে করে নিবে? রাইট, সে নিজে করে নেবে। বিলিং অপশনটা বলতে, যখন আমরা কারো জন্য অ্যাকাউন্ট খুলবো তখন শুধু তার কান্ট্রিটা জেনে নিব, কারণ প্রথমে আমাদের কান্ট্রিটা চাই, আর হলো হুম হুম হুম। তার কারেন্সিটা, এতটুকু জেনে নিব। পরে তিনি বিলিং অপশন করে নিবে, মানে সেট আপ করে নেবে, ঠিক আছে। কিন্তু সেট আপ অ্যাকাউন্ট করে খোলার নিবে। সময়, কার অ্যাকাউন্ট খোলার সময় আমরা কারেন্সি আসে, আর কি জানি আসে, কান্ট্রি। কান্ট্রি অলওয়েজ কান্ট্রি। যাবে, কিন্তু কারেন্সি কখনোই। সেজন্য আমরা মাস্ট তার কারেন্সিটা জেনেই নিব, যে তোমার কোন কারেন্সি, ঠিক আছে।
কোন কারেন্সি? এটা তো হুম হুম আমরা গুগলে সার্চ করলেই পাবো, সহজ ভাষা। যদি কোনো ইন্ডিয়ার ক্লায়েন্ট আসে তাহলে তো রুপি, রুপি চলবে, এমন না যে চলবে না। যদি আহ, যে হুম দেখি কানাডারও আসে, গুগলে সার্চ করলেই তো হবে কানাডার কারেন্সি কি, সেই কারেন্সিটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন হুম আমরা তবে এই যে আপনি যে টেকনিকে দেখাইলেন অ্যাকাউন্ট খোলাটা, এখন যতটা ইজি আপনি দেখাইলেন, কোনো এক সময় কিন্তু এটাও থাকবে না আমার মনে হয়। আবার নতুন যেমন টেকনিক আপনি একটা হবে আমাদের আবার নতুন টেকনিক, আচ্ছা। মানে এখন। বিলিং এর অপশনটা কিন্তু আমি গতকালকে যে কয়েকটা প্র্যাকটিস করছি সবগুলাতে বিলিং এর অপশন আসছে। হ্যাঁ, এখন এটাই হ্যাঁ বললাম যে এর আগে আমরা ওইভাবে খুলতাম, এখন আবার এইভাবে খুলছি। এরপরে আমরা আবারও সিস্টেম হয়তো বের করব, হয়তো গুগল সিস্টেম সবাইকেই দিবে, কিন্তু এখন আর ওই আগের মতো সবাই যেমন আনলিমিটেড খুলতো, এখন আর সেটা হ্যাঁ খুলবে না। কিন্তু সিস্টেম আছে, গুগল থেকে এটা জেনে সিস্টেম। নিতেই হবে। কারণ ও আচ্ছা গুগল ওদেরকেই দেবে যাদের কাজে লাগবে বা বিভিন্ন কাজে লাগাবে। সো গুগল কমিউনিটি আছে, গুগল হেল্প সেন্টার আছে, ওদের থেকে জিজ্ঞাসা করলে ওরাই আইডিয়া দিয়ে দেয়। এখন ও কথা আচ্ছা হচ্ছে, আচ্ছা। এখন ওরা সিস্টেম কখনো অফ করবে না, ওরা সিস্টেম রাখবেই যে কার্ড ছাড়া কি করা যাবে, অ্যাড অ্যাকাউন্ট। কিন্তু ওই নর্মালি যে কেউ এসে কি করতে পারবে না, খুলতে পারবে না। কি বলছি খুলতে বুঝছো? পারবে না। তখন গুগল তো হ্যাঁ বুঝেই হ্যাঁ হ্যাঁ। যাবে যে আসলে গুগল নিয়ে যারা কাজ করে, যারা এক্সপার্ট আছে, তারা এগুলো ঘাটাঘাটি করবে, তারা পারবে। আর নাহলে অনেকে এই গুগল অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করে, এখন এখন বিক্রিও করে, জানো? হ্যাঁ, এই যে কার্ড আচ্ছা আছে আচ্ছা। না, এখন বিক্রি করে সমানে। ওই যে কার্ড দিয়ে খোলা লাগে, অনেকের তো কার্ড থাকে না, এই জন্য এখন বিক্রি করে। যদি 10 টাকায় বিক্রি করি, আমার লস কই? আমার এখানে যতগুলো আচ্ছা অ্যাকাউন্ট আছে, আমি যদি মনে করেন 10 টাকা করে দেই, তাও তো আমার 1,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আরো হ্যাঁ বেশি হ্যাঁ। আছে আমার এখানে, প্রত্যেকটা জিমেইলে মনে করো 4-5টা করে অ্যাকাউন্ট আছে, তো 10 টাকা করে বেচলো 1,000 টাকা, বুঝো? তাহলে বাঙালি এমনই যে 10 টাকা কইরাও বিক্রি করে গুগল অ্যাড অ্যাকাউন্ট, বুঝছো? এই জন্য ওরা মনে করে ওরা বাংলাদেশের জন্যই করে বেশিরভাগ। আচ্ছা, এখন আমরা যদি কারো জন্য অ্যাকাউন্ট খুলি, সেটার জন্য যেভাবে অ্যাক্সেস দিব, কাজ করার জন্য একইভাবেই আমরা অ্যাক্সেস নেই। তবে কাজ করার জন্য আলাদাভাবে অ্যাক্সেস নেওয়া যায়, মানে অ্যাক্সেসের অনেক অপশন থাকে। অ্যাডমিন থাকে, স্ট্যান্ডার্ড থাকে, এডিটর, মডারেটর। তো অ্যাডমিন হলো একদম পাওয়ারফুল, মানে ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস। তো আমরা যদি কারো জন্য অ্যাকাউন্ট খুলি, তাকে তো তার অ্যাকাউন্ট, আমার তো অ্যাকাউন্ট না, তাহলে তাকে অবশ্যই আমরা কি দিব, অ্যাডমিন অ্যাক্সেস দিব। আর আমরা যদি কোনো কারো থেকে কাজ করাতে চাই অথবা কারো কাজ করি, সেক্ষেত্রে মডারেটর মানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস যেটা, সেক্ষেত্রে অ্যাডমিন হলেও হবে, স্ট্যান্ডার্ড হলেও ঝামেলা নাই। কি বলছি বুঝতে পারছো? তাহলে অ্যাক্সেস দেওয়ার জন্য তার জিমেইল লাগবে। আমি বলছিলাম না যে শুধু একটা জিমেইল হলেই আমার হবে একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের কি নিতে, অ্যাক্সেস নিতে অথবা কারো থেকে নিয়ে নিতে একেবারে। আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট লাগবে না। তাহলে আমার এই জিমেইলটা কিন্তু এখানে আলাদা, এই যে এই জিমেইলটা কি আলাদা না? আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আর একটা জিমেইল এখানে ওপেন করলাম। তাহলে একাধিক জিমেইল লাগবে। গুগল কিন্তু ব্যক্তি চিনে না, গুগল চিনে জিমেইল যে কয়জন ওই কয়জন। গুগল এখানে কিন্তু এই ল্যাপটপটা আমি একাই চালাচ্ছি, আমি কি দুইজন, কিন্তু গুগল এখানে দেখতেছে আমি এতজন, কারণ জিমেইলের মাধ্যমে সেই ইউজার খুঁজে, মানে এতজন ইউজার সে বুঝতে পারতেছে। এখন সে বুঝতেছে যে এই ইউজার। আবার আমি যদি অ্যানাদার জিমেইলে আসি, তখন কিন্তু সে বুঝে এই ইউজার। কি বলছি বুঝতে পারছো? মানে জিমেইলের মাধ্যমে সে লোক চিনে, কিন্তু লোক তো একজনই। এখন আমি তো মানে আলাদাভাবে দেখানোর জন্য তোমাদের দুইটা জিমেল এখানে অ্যাড করেছি। সো তোমরাও যখন প্র্যাকটিস করবা, তোমাদেরও একাধিক জিমেইল লাগবে যদি এই অ্যাক্সেসের কিটা করতে চাও, প্র্যাকটিসটা। কি বলছি বুঝতে পারছো? এখন এই লোককে অ্যাক্সেস দিবে, এই যে মাত্র আমরা যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুললাম না, কত জানি নাম, 66 মনে করো এইটা। তাহলে এই যে 66 যে লোক, তাকে কি করতে হবে, এই জিমেলটা যেভাবেই হোক পৌঁছাই দিতে হবে না তার কাছে। তো জিমেল দেওয়ার অপশন, ফোন করে দিতে পারি, মেসেজ দিয়ে দিতে পারি, চ্যাট বক্সে, হোয়াটসঅ্যাপে, বিভিন্নভাবে দিলাম, যেভাবেই হোক। তাহলে আমি এই জিমেলটা মনে করো এই 66তম ব্যাচের লোককে আমি দিয়ে দিলাম। তাহলে ও এখন আমাকে অ্যাক্সেস দিবে। সো অ্যাক্সেস দেওয়ার জন্য ওই ব্যক্তি তো তার অ্যাকাউন্টে আসবে, তার অ্যাকাউন্ট কিন্তু থাকতেই হবে, অ্যাকাউন্ট না থাকলে সে অ্যাক্সেস দেবে কিসের? আর যিনি অ্যাক্সেস নিতে আছে তার কিন্তু অ্যাকাউন্ট লাগবে না, তার শুধু কি লাগবে? তাহলে আমরা এই যে অ্যাডমিনে যাব, দেন আমরা এখানে পাবো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি,
সো এইখানে আমরা ইউজার অপশন এখানে প্লাস আইকনে ক্লিক করব। এইখানে তার ইমেলটাকে হুবহু আমরা লিখব। সো আমি লিখলাম। এখন দেখো এখানে অনেকগুলো সিস্টেম আছে, ইমেইল অনলি, বিলিং, রিড, স্ট্যান্ডার্ড, আর কি আছে। এখন কার কি পাওয়ার সেটা এখানে বলা আছে, টিক চিহ্ন দেওয়াগুলো সে এই কাজগুলো করতে পারবে। এই অ্যাক্সেস দিলে সে শুধু এই কাজটা করতে পারতো। আর যদি বিলিং এই অ্যাক্সেস দেয়, মানে এটা সিলেক্ট করে, এখানে আমি ইমেল দিলাম না, এখন যদি আমি এইটা সিলেক্ট করে তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য কি করি, তাহলে সে শুধু এই দুইটাই কাজ করতে পারবে, আর কিছু পারবে না। যদি এটা দেই তাহলে এগুলো পারবে, যদি এটা দেই তাহলে সে এগুলো সব পারবে, শুধু লাস্টেরটা। তাহলে এই অ্যাক্সেস হলে আমরা কাজ করতে পারবো, কোনো ঝামেলা নাই। কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি আমাকে এই অ্যাক্সেস দেয়, তাহলে আমাদের একটা ক্লায়েন্টের জন্য যত কাজ করার দরকার, অ্যাড ডান করা থেকে যা খুশি সব করতে পারবে। আর এটা দিলে তো কোনো কথাই নাই। এটা দেওয়া মানে পুরো অ্যাকাউন্টই তোমাকে কি করে দেওয়া, দিয়ে দেওয়া। এখন দিয়ে দেওয়া বলতে তার তো সেও থাকবে, তুমিও থাকবা, তুমি তো আর তারা রিমুভ করে দিতে পারবে না। আবার এখানে অপশন আছে, তুমি চাইলেই তার রিমুভ করতে পারবে না। যার ইমেল দিয়ে খোলা হয় সে হলো প্রাইমারি অ্যাডমিন, আর ইনি অ্যাডমিন শুধু। এখন আমার আমি এই জিমেল দিয়ে খুলছি না, আমি যদি ইনাকে অ্যাডমিন দেই, এখন মনে করো শুধু আমার সাথে বাটপারি করে, যেহেতু তার কার্ড ঠার্ড সবকিছু অ্যাড করা আছে, আমি যদি এই লোককে রিমুভ করতে চাই পারবো না, কারণ সে হলো কি প্রাইমারি অ্যাডমিন, এই কারণে। কিন্তু তুমি বাকি সব কিছু করতে পারবা। এখন আমরা যদি কাউকে অ্যাকাউন্ট একেবারে দিয়ে দিই, একেবারে কি করে দিই, তাহলে আমরা অলওয়েজ কোনটা দিব, অ্যাডমিন অ্যাক্সেস। আর অ্যাডমিন। এটা থাকলে কাজও করতে পারবো, এটাও দিলে আমরা কি করতে পারবো, সবগুলোর সিস্টেম একই। এখানে ক্লিক কইরা কোথায় ক্লিক করতে হবে, এই যে সেন্ড, এবং ইনভাইটেশন। প্রত্যেকেরই কি লেখা আছে বুঝতে পারছি, the authenticated user does not have permission to make this। না, এটা আমার মনে হয় অ্যাক্সেস নেওয়া আছে। তাহলে না, এটা তো মাত্রই করলাম, এটা অ্যাক্সেস কিভাবে থাকবে। তাহলে আর একটা কাজ এখানে, যেটা এখানে দেখি, এত টু স্টেপ ভেরিফিকেশন আছে তাই তো, আর আমার ওই জিমেইলও তো আছে। আমরা একটা রিফ্রেশ দিই, আবার দেখি। আচ্ছা, আমরা যখন আরেকটা জিনিস বলি, যখন অ্যাকাউন্ট খুলবো আমাদের এখানে নোটিফিকেশনে অনেক কিছু আসবে প্রোটেক্ট করার জন্য, বলবে তোমার টু স্টেপ ভেরিফিকেশন করো, অমুক সমুক। ওটা করলেও করতে পারি, না করলেও সমস্যা নাই, অনেক কিছু প্রোটেক্টের অপশন আসবে। হ্যাঁ, তাহলে আমরা একটু জিমেলটা আবার দিই, দেন এন্টার দেই। ও বুঝতে পারছি, এটাই যদি আমরা ইনভাইটেশন করি আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে কতদিন পর্যন্ত আমরা অ্যাক্সেস দিতে চাই সেটা সিলেক্ট করে দেওয়া যাবে। এখানে আছে মানে অ্যাক্সেস এক্সপায়ার্ড। আমি যদি মনে করেন এখান থেকে এতদিন পর্যন্ত দিই, কয় তারিখ পর্যন্ত, জুলাই 31-এর পরে অটো এটা কি হয়ে যাবে, অ্যাক্সেস রিমুভ হয়ে যাবে। এখন এখানে এটা দেখি, আমি একটু দিয়ে দেখি, তাও আসছে কোন জায়গায় এটা। মেইলের এখানে কোনো প্রবলেম তাহলে আমার মনে হয় হয়েছে আমি হাতে লিখে দিই। না ওইখানে, না না অ্যাডমিন না, ওইখানে আমার কথা আছে, মনে হয় একটা স্পেস বেশি হয়েছে, এমন হতে পারে যে একটা স্পেস বেশি হয়েছে, আমি কপি করে নিয়ে আসছি না। আচ্ছা, ইনফো ডট এটাও রাইট। ওকে, নেভার দিলে অ্যাক্সেস যাবে না কখনোই, তারেক দিয়ে দিলে যাবে, @gmail.com। ওকে, ডান। তাও তো হচ্ছে না। তারিখ দিবেন না, এখানে আরেকটা অপশন আছে, আমি একটু যাই দেখি তো, আমার এখানে সিকিউরিটি দেওয়া কি, জিমেইলের অপশন না, ওইটাই দেওয়া আছে, রিকোয়ার্ড অফ এত, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এটার সমস্যাটা কি, আমি বলি। এটা হলো যে আমার জিমেইলে টু স্টেপ হয়তো করা আছে, হ্যাঁ, কিন্তু আমার অ্যাকাউন্টে এটা অন করা নাই, যেটা এক্সপায়ার করা আছে, তো আমি এটাকে টার্ন অন করে দিই, এবার হবে। তাহলে আমি সিকিউরিটি অপশনে গিয়ে জাস্ট কি করে দিলাম, এখানে টার্ন অন ছিল না, ওইটা করে দিলাম, এবার হবে। তাহলে আমরা এখানে যাই, দেন এটাকে দেই, এবার দেখি
হওয়ার কথা এবার, কারণ এটা 2 স্টেপ করা ছিল না, সেন্ড ইনভাইটেশন, তাও তো হচ্ছে না। স্ট্যান্ডার্ড দিলে হবে, দেখি আসতে পারে কিনা। রেস্ট্রিকশন এত টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, দেখি আমার জিমেইলে মনে হয় তাহলে 2 স্টেপ। না ওটাতে প্রবলেম না, আমি দাঁড়াও এটা শিওর হয়নি, তারপর আমি বলতে আসি তাহলে নতুন সিস্টেম। সেটা হলো যে এটা তো না হলে তো বুঝতামই না, টার্ন অফ টার্ন অন করা আছে তাই না, 2 স্টেপ, ওকে ডান। আচ্ছা এবার একটু আমরা দেখি, ওকে সেই আমরা আবার একটু ঢুকি অ্যাডস অ্যাকাউন্টে, সাইন ইনে যাই, কোনটা জানি, C40। এবার আমরা দেন অ্যাডমিন অপশনে গিয়ে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাই, দেন আমরা প্লাস আইকনে যাই, আমার ইমেলটা দেই, দেন আমরা সেন্ড ইনভাইটেশন। আর এখানে বুঝতে পারছি আমি, শোনো না না, এখানে আর একটা জিমেল দিয়ে হবে। The authenticate user does not have permission to make this page. হ্যাঁ না, অন্য ইমেল দিয়ে হবে, তাহলে আমার এইখানে কি করা আছে দাঁড়াও, না মেইল তো আসবেই না, মেইল আসে না আমার। তো দাঁড়াও এটা দেখি একটু যে এটার নতুন কি সিকিউরিটি আমি দিছি আবার, অথবা এমনও হইতে পারে যে আমার অ্যাকাউন্টের মানে মনে করেন লিমিটেশন অনেক হয়ে গেছে, বেশি অ্যাক্সেস হয়তো, যার কারণে আসতেছে না, এমনও হতে পারে, পারে না। সেক্ষেত্রে আমি ধরো এটাই ঢুকি, ধরো একটা ক্যান্সেল করে দেন রিমুভ করে দেখি, মানে আমি নিজে নিজে ওখান থেকে লিভ নিই, নিজে নিজে লিভ নেওয়া যায় ওই সেম অপশনে, অ্যাডমিন যেখান থেকে অ্যাক্সেস দিব সেখান থেকেই আবার কি নেওয়া যাবে, লিভ নেওয়া যাবে, ঠিক আছে। তা নাহলে আর একটা অপশন আছে, এটাই যেটা আছে এটাকে রিমুভ অ্যাক্সেস, এটা তো হবে না কারণ এটা আরেকজন নাই, একজন থাকতে হবে, মানে যদি আমরা ধরো এইটা থেকে নিই আমি এই যেটা, মানে একজনকে রেখে যেতে হবে যদি আমি নিজে নিজে কি করতে চাই, লিভ নিতে চাই, মানে খালি রাখা যাবে না। তো অ্যাডমিন অপশনে যাই, যেখান থেকে আমরা অ্যাক্সেস দিব সেখান থেকেই লিভ নেওয়ার অপশন, এই ইউজারের এই যে নিচে এখানে পাবো। সো আমার কি এটা ইমেল না, সো আমি এখান থেকে এই যে এখন রিমুভ নিয়ে নিতে পারবো, কারণ আরেকজন ব্যক্তি কি আছে, আছে, আর আগেরটা কিন্তু আমি একাই ছিলাম, যার কারণে হবে না, এই যে রিমুভ অ্যাক্সেস। ওকে আচ্ছা, এবার আমি একটু অ্যাক্সেস দিয়ে দেখি, যদি না আসে তাহলে লাস্ট মেথড যে কি হইলো, তাহলে এখানে যাই, দেন একটা রিফ্রেশ দেই যে সিকিউরিটি হিসেবে কোনো ডোমেইন দেওয়া আছে কিনা, info@gmail.com admin then send invitation। হুম হুম, অন্য একটা জিমেল দিয়ে তো হবে, এটা আমিও দেখছি। আচ্ছা অন্য একটা জিমেল দিয়ে আমি দেখাচ্ছি, মনে করেন অন্য একটা জিমেল দিয়ে আমি দেখাচ্ছি, এটার যে কোনো একটা কারণ আছে, হয়তো আমার ওখানে কোনো ডোমেইন অ্যাড করা আছে, যে অ্যাক্সেস দেওয়ার সময় ওই ডোমেইনটা দিতে হবে, ওটা আমার দেখে বলতে হবে। আচ্ছা তাহলে আমি অন্য একটা জিমেইলে অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে, যদি অন্য জিমেইলে না যায় তখন বুঝবে এখানেই সমস্যা। ওকে অ্যাডমিন দিলাম, দেন আমরা কি দিলাম, সেন্ড ইনভাইটেশন। দা অথেন্টিক ইউজার মেক সেন্স, তাহলে একই ব্যক্তি তো। সিকিউরিটিতে যাই তো, ওয়েট, gmail.com দেন সে
আচ্ছা, এটা আমরা রাখি, আমি আর একটা জিমেইলের জাস্ট অ্যাক্সেস দিয়ে দেখাই যে ওইটার সমস্যাটা আমার খুঁজতে হবে, এটার কারণ কি। না, যাই হোক, যেটা ওটা একটা কারণ অবশ্যই আছে, এটা আমি দেখবো। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিই। তো অ্যাক্সেস দেওয়া ওই অতটুকুই, জিমেইলটা ওইখানে দিলে জাস্ট আমাদের ওই জিমেইলে একটা কি আসবে, মেসেজ আসবে, ওইটাকে জাস্ট আমরা কি করব, অ্যাকসেপ্ট করব, এতটুকুই কাজ। তাহলে এখানে আগে দেখি অ্যাক্সেস নেওয়া আছে কোনটায় কোনটায়, ওইটাই নেওয়া আছে, তাহলে আমি এই জিমেইলটাই নিব, যেটায় ঝামেলা করতে আছে। এটার কারণটা কি আমি একটু দেখতে হবে। ওকে, তাহলে আমি ওই জিমেইলেই এটার অ্যাক্সেস দিই, সেম, দেন ইমেইল, দেন স্ট্যান্ডার্ড মানে অ্যাডমিন দিলাম, দেন সেন্ড ইনভাইটেশন, কনফার্ম, মানে আমার জিমেইলটা লগ ইনের জন্য আবার কনফার্ম করছে। সো এটা হলো যদি দেওয়া থাকে কারো তখন আসবে, না থাকলে আর আসবে না, ঠিক আছে। তা না হলে সরাসরি আমাদের যাবে। কোন মোবাইলে আছে, কি লেখা, 8 Note 8 Pro না? আচ্ছা, তাহলে আমরা মোর ওএস ভেরিফাই টু অথেন্টিকেট দেই, আমি কোড দিয়ে ঢুকি, কি লেখা, ডিএমএনসি আইটি 2020, তাই না? আইটি 2020 757 357। আচ্ছা, এবার আমরা এই দেখেন ইনভাইটেশনটা, এই যে সেন্ট ইনভাইটেশন, এই যে চলে গেছে অ্যাক্সেস, দেখছেন? হুম। এখন এখন তো রিসিভ করে নাই, রিসিভ করছে, তাহলে ওই যাকে অ্যাক্সেস দিছি তার কিসে যেতে হবে, মেইল। সো তার মেইলে যাই, তার মেইলে কি আছে আমরা দেখি, জিমেইলে যাই, জিমেইলে যাওয়ার পরে আমরা এই যে অলরেডি পেয়ে গেছে, দেন আমরা না, ওটা আর একটা অপশন আমি অ্যাড করছি, এই যে যেটার অ্যাক্সেস দিয়েছি সেটা আসে, দেন আমরা কি করব, অ্যাকসেপ্ট ইনভাইটেশন, দেন আমরা কন্টিনিউ। তাহলে ওই সেম অ্যাকাউন্টই আমরা সবকিছু এইখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো যদি কাউকে একেবারে দিয়ে দিই তাহলে অ্যাডমিন দিয়ে দেবো, আর কাজ হলে স্ট্যান্ডার্ড হবে। এখন এখান থেকেই আমরা সবকিছু কি করতে পারবো, করতে পারবো। তো এই হলো অ্যাক্সেস দেওয়া আর কি অ্যাক্সেস নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা আজকে এই পর্যন্তই থাক তাহলে। তাহলে আমরা অ্যাকাউন্ট আজকে যারা খুলছি তারা তো আর খুলেই ফেলছি, আর যারা খুলি নাই তারা আবার খুলবো, কি খুলবো তারা, কি বলছি বুঝতে পারছেন? হুম হুম। যারা খুলি নাই তারা কি করব, খুলবো। আর যারা খুলে ফেলছি তাদের কি আর দরকার নাই, নাই। বুঝতে পারছি। প্র্যাকটিসের জন্য করতে পারি। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য আলাদাভাবে খুলতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, দেখি কি কি হয় যখন ঢুকবো আর কি। আপনি তো খুব সুন্দর মতো দেখালেন, আপনারটা তো ভালোই নিল আর কি। এখন দেখি, দেখা ইনশাল্লাহ যাক আমাদের কি আপনাদেরটাও হয়। হবে, আপনাদেরটাও হবে, আশা করি যে সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে আর আজকে এই পর্যন্তই থাক, আমরা আর সামনে গেলাম না, ঠিক আছে। হুম হুম হুম। আর যেটা খোলা আছে আমার, ওইটার পেজ ওভারভিউ এটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব না আপনাকে? হুম। যেটা আমার খোলা আছে সেটার ওই যে, সেটা তো আর আমি পিছনের দিকে যেতে পারতেছি না, ওটা তো ও অলরেডি হ্যাঁ, খুলে ওইটা গেছে। তাহলে আমরা ওইটার স্ক্রিনশট দিব, ঠিক আছে। স্ক্রিনশট, হ্যাঁ, পেজের ওভারভিউটা যেটা। হুম, ওইটাই আমরা দিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা বাকি ক্লাসে শিখবো যে এই গুগল অ্যাকাউন্টটা কেন খুলেছি, ঠিক আছে। হুম, ওই আগামী ক্লাস বলতেই তো বুধবার, আজকে কি বার, হ্যাঁ। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ডিটেলস, অ্যাকাউন্টের নাম দাম দেওয়া, এগুলো ঠিক আছে। ওকে, যে আপনাদের অ্যাকাউন্ট ওকে। হয়ে যাবে, সমস্যা নাই।